আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক গাইস। আজকের এই ব্লগে আপনারা দেখতে পারবেন কিভাবে ইট তৈরি করে। তো সেই জিনিসটা দেখার জন্য আর আমি আমার বন্ধু চলে এসেছি। এই হচ্ছে আমার বন্ধু, হাই দিয়ে দাও। আর এই হচ্ছে আমি। গাইস, আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন ইট কিভাবে তৈরি করে, আর ইটে কোন কোন জায়গায় কোন কোন প্রসেসে মানুষ কাজ করতেছে, সব কিছু আজকের এই ব্লগে দেখতে পারবেন। ঠিক আছে, তো আমি আমার বন্ধু ওই জায়গায় আসি, আমরা এখন যাবো, আপনাদেরকে ভিডিও করে দেখাবো। ঠিক আছে, কোন কোন জায়গায় কোন মানে কে কী কাম করে। লেটস গো। ফার্স্টে আপনারা দেখতে পারতেছেন কিছু লোক মাটি কাটতেছে আর কিছু লোক মাথায় করে নিয়ে যেতেছে। আসলে ওইগুলা মাটি মাথায় করে নিয়ে তারা গাড়ির ভিতরে রাখতেছে। দেখতেই পারতেছেন আপনারা কি সুন্দর করে তারা সিরিয়াল বাই সিরিয়াল একজনের পর আরেকজন মাটি সুন্দর করে রেখে রেখে আবার ব্যাগ যেতেছে। আর দেখুন, এই জায়গার ভিত্তিতে একজন আর দুজন কাজ করতেছে না, এই জায়গার ভিত্তিতে মিনিমাম 10 থেকে 20 জন, এমনকি 30 জনের উপরেও আছে। সবাই একসাথে কাজ করতেছে। আসলে রোদের ভিতরে এই কাজগুলো করা আসলে অনেক কষ্ট, যে করে সে জানে। এই গাড়িটা মাটি দিয়ে লোড করে নিয়ে অন্য জায়গায় যাইব, যে জায়গার মধ্যে মেশিনের মাধ্যমে মাটিকে অনেক ফিনিশিং করা হয়। আর এটা কি পোকা আপনারা চিনা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। গাড়ি মালাই না এই জায়গায় রেখা যায়, আর এই জায়গায় রাখার পরে মাটিটারে এরকমভাবে ছোটো 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 করা হয়। পরে আবার এই জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, পরে আসে এই জায়গার ভিতরে গাড়ির ভিতরে মাটি উড়াইয়া এই মাটি আবার মেশিনের ভিতরে রাখে। আর এই হইলো সেই কাঙ্ক্ষিত মেশিন, যেটার কথা এতক্ষণ বলছিলাম। দেখেন কিভাবে মাটিকে ফিনিশিং করতেছে। এটা হলো সেই মেশিন যেটা কথা এতক্ষণ বলছিলাম। এটা ঘুরে 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 মাটিটাকে ফিনিশিং করে। ফিনিশিং করার পরে এই মাটিটা আবার সামন দিক দিয়ে বাইরে একবারে খুব স্মুথ পাবে। তারা একটার পর একটা খেপ মেশিনের ভিতরে এরকম মাটি হালায়, একটার পর একটা হালা, একটার পর একটা হালা। আর এই জায়গার ভিতরে পুরুষ মহিলা সবাই কাজ করে। বড় ভাই একটা হাই দিয়ে দেন। আসলে এই বাড়িটার কাম হইলো যে জায়গায় ইট তৈরি করে ওই জায়গায় গাড়ি দিয়ে মাটি দেয়। আপনারা তো দেখতেই পারলেন তাদের হাতের গতি, তারা কত চালো চালো কাজ করতেছে। আসলে মূলত এই জায়গা থেকে ইট তৈরি করা হয়। তারপর রোদে এইভাবে ইটকে শুকাইতে দেয়, শুকাইয়া দেওয়ার পরে উলট পালট করে দেয় যাতে সব দিকে রোদ লাগে। ইট শুকানোর পরে এক সাইডে করে ইট রেখে দেয় আর মাঝখান দিয়ে ফাঁকা রাখে। ঠিক আছে, তারপরে কাম শেষ হয় নাই, তারপরে আর একটা কাম আছে, আর সেটা হলো ইটকে পুরাইব। ইটকে পুরানোর পরে সম্পূর্ণ ইট তৈরি হইব। তাহলে বেশি দেরি করে লাভ নাই, ইট কীভাবে পুরায় চলুন আপনাদেরকে সেটাই দেখাই। তো আমরা চলে আসি মেন জায়গায়, যে জায়গায় ইট পুরায়। ভিতরে সম্ভবত কয়েলের গুঁড়া দিতেছে যাতে আগুনটা আরো বেশি করে উঠে। খালি পায়ে কেউ কখনো এই জায়গার উপরে যাইবেন না। আপনারা দেখতেই পারতেছেন কাঠের মাধ্যমে তাদের জুতা তৈরি করা হয়েছে। এই জায়গায় এত পরিমাণ হিট। এভরিওয়ান, ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কোন জায়গা থেকে দেখছেন। আর এরকম আরো নতুন নতুন ব্লগ দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব দিয়ে রাখতে পারেন। ধন্যবাদ।